বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম আপনাদের সাথে কিন্তু আমার গদখালির ভিডিওর সেকেন্ড ব্লগটা শেয়ার করার জন্য চলে আসছি। আমি কিন্তু এর আগের ব্লগটা কিন্তু আমরা এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম, এক ভাইয়ের বাসায়, সেখানেই শেষ করেছি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা তাদের বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে এখন মেন রাস্তায় যাব। আমরা ঘুরতে যাব, এর জন্য বের হয়েছি। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু ওখান থেকে দুই পাশে সরিষা ক্ষেত ছিল, ওখান থেকে বের হয়ে চলে আসছি। আর এখন এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন রাস্তার বড় একটা পাতিলে কোলে একটা বাচ্চাকে বসতে দেখলাম। খুবই সুন্দরভাবে গেল, আমার কাছে একটু আনকমন মনে হয়েছে বিষয়টা, এর জন্য একটু ভিডিও নিয়েছিলাম। আর এখন আমরা এই পার্কটাতে ঢুকবো। এই পার্কটাতে এখানে সব থেকে বড় পার্কে এটা ছিল। এই একটা পার্কের মধ্যে ঢুকলেই হচ্ছে সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আমরা সেই পার্কটাতে ঢুকে গেলাম। এখানে হচ্ছে প্রত্যেকেরই ছিল 40 টাকা করে হচ্ছে টিকিট ছিল। তো আমরা সবাই মিলে ঢুকে গেলাম। হ্যাঁ, আমরা সাথে করে যে ভাইয়ার বাসায় আসছিলাম তার মেয়েটাকে নিয়ে আসছিলাম। তো সবাই মিলে আমরা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করছি, আর সবগুলোই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে একটা রোড ছিল যার চারপাশে ছিল বড় বড় প্লাস্টিকের হার্ড। তো এই গলিটা দিয়ে আমরা এখন সবাই কিন্তু ভিতরে প্রবেশ করতেছি। আর এখানকার পরিবেশটা ছিল খুবই সুন্দর, চারপাশে সব দিক দিয়ে কিন্তু ফুল ছিল। যেহেতু এখানে মানুষ এই ফুলগুলোই দেখার জন্য আসে, এখানে প্রত্যেকটা ফুল কিন্তু খুবই ফুটন্ত ছিল আর দেখতে খুবই ভালো লাগতেছিল। তবে এখানে দিনের মানে ভিউটা যতটা সুন্দর, রাতের ভিউটা তার থেকেও বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন নামটার, এটা হচ্ছে এই রোডটার নিচে থেকে গেলে ছাতাগুলোকে উপরে এত বেশি সুন্দর লাগে তা বলার বাহিরে। আমি কিন্তু আপনাদের সবাইকে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি। ছাতাগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমি পুরো রোডটার ভিডিও একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি। এটা ছিল হার্টশেপের একটা হচ্ছে রাস্তা। এটা থেকেও আমি কিছু ভিডিও নিয়েছি, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল এখানে আমি খুবই সুন্দর একটা ব্লগ তৈরি করব, যেটার উদ্দেশ্যে আমি এখান থেকে গিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে আসার আগে ব্লগ দেখেই এসেছিলাম। এর জন্য আমারও একটু মনে ওইভাবেই চিন্তাভাবনা ছিল যে আমারও ব্লগ তৈরি করতে হবে। আশেপাশে সব জায়গাতেই ফুল আর ফুল ছিল, যেহেতু এটা ফুলের জন্যই হচ্ছে পার্কটা বেশি হচ্ছে প্রাধান্য পায়। তো এর জন্য হচ্ছে এখানে ফুল আর ফুল ছিল চারপাশে। আমার ছেলে মেয়েগুলো অতিরিক্ত আনন্দ করছিল এখানে, যে বলা, ওরা সবাই তো এক হতে পারে না। কিছু কিছু টাইমেই ওরা এক হয়, বিশেষ করে ডিসেম্বর মাসটা ছেলে মেয়ে সবারই ছুটি থাকে, সাথে মায়েদেরও একটু ছুটি থাকে। এর জন্য হচ্ছে ওদেরকে নিয়ে বের হতে পারি, তা না হলে তো আমি আমার বাবার বাসায়ও যাওয়ার সময় পাই না। এর জন্য এই ডিসেম্বর মাসটা আমার হচ্ছে ছেলেমেয়ের আনন্দের মাস বলা যায়। তবে আমার ছোট বাবাটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দিনটা পার করছে। ওকে কিন্তু আমরা একটুও কোথাও দাঁড় করিয়ে বা কোথাও কোনো জায়গারই ছবি নিতে পারিনি ওকে দাঁড় করিয়ে। ও শুধুমাত্র ঘুমিয়েই দিন পার করছে, যেহেতু ওকে ভোরবেলা নিয়ে গিয়েছিলাম এর জন্য। এখানে এই যে একটা কিউট বাবু দেখতে পাচ্ছেন, এই বাবুটা কিন্তু হচ্ছে আমার মাম্মামের মতন দেখতে, এর জন্য আমি একটু ভিডিও নিয়েছি। যাই হোক, আমার হাজব্যান্ড অনেক বেশি ক্লান্ত, বেবিকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে, এর জন্য একটু বসে রেস্ট। এদিকে সব থেকে বেশি আনন্দ যে করছে সেটা হচ্ছে আমার মেয়ে প্রত্যেকটা জায়গাতে খুবই সুন্দর সুন্দর করে হচ্ছে পিকচার ভিডিও করেছে আমার সাথে। আমি যেটা বলেছি সেটাই। এগুলো আবার আমার বড় ছেলেটা পছন্দ করে না। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি হার্ডের পাহাড়ে। এটা হচ্ছে লাভ শেপের একটা গাছ, মানে হার্ড, প্লাস্টিকের বড় বড় হার্ড দিয়ে গাছ তৈরি করা, আর এটা একটু উঁচুতে তৈরি করা। এটাকে বলা হয় হার্ডের পাহাড়। তো যাই হোক, আমি সেটাতে চলে আসছি। এখানে আমার ছেলে মেয়ের কিছু পিকচার ভিডিও নিয়েছি। আর এখানে গাইস, আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর লোকেশনে গেছি। আমি কিন্তু কোনো ভিডিও করিনি, জাস্ট আমি মনে হয় হাতে গোনা 5 থেকে 10টা পিকচার তুলেছিলাম। একটা টিকটক ভিডিও করিনি, একটা ভিডিও করিনি, আমি জাস্ট একটা ব্লগ তৈরি করছি। একটু সব কিছু নিয়ে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করছিলাম, যার জন্য আমি শুধু ব্লগের ভিডিওটাই নিয়েছিলাম। ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস, যেগুলো না নিলেই না, সেগুলো নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি হার্ডের পাহাড়ে উঠে পুরো পার্কটা একটু করে ঘুরে দেখাচ্ছি। আপনারা নিজেরাই দেখেন পার্কটা কতটা সুন্দর।
এখানে ওঠার পরে আমার কাছে মনে হয়েছে পার্কটা যেন মানে উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করলে যেরকম হয়, আমি মনে হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও করতেছি এরকম মনে হচ্ছিলো আমার কাছে। তো আমি পুরো পার্কটা আপনাদেরকে একটু দেখাই দিলাম উপরে উঠে। এখন কিন্তু আমি একটু ছোট করে ভিডিও নিচ্ছি হাড়ের পাহাড়ের সাথে আমাদের মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের। এই যে সেই মেয়েটা যাকে আমরা নিয়ে গিয়েছিলাম সাথে করে, সেই ভাইয়ার মেয়ে। তো যাই হোক, আমরা কিন্তু টুকটাক যা ভিডিও নেওয়ার এই হাটের পাহাড়ে উঠে আমরা নিয়েছি। আর এখন কিন্তু আমরা সবাই এখান থেকে নেমে যাচ্ছি। গাইস, আমার ছেলেটা কিন্তু ঘুমিয়েই দিনটা পার করছে, এর জন্য আমার খুবই আফসোস লাগতেছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশে গিয়েছি, যদি এভাবে ঘুমিয়েই দিনটা শেষ। ভোরবেলা উঠালে ও সারাদিন এভাবেই ঘুমায়। ওকে নিয়ে একটু মানে শান্তিতে ঘুরতে পারিনি, ওকে কোলে কোলে নিয়ে টানতে হয়েছে। এর জন্য কোনো আর আনন্দই করতে পারলাম না আমরা। আমার ছেলে মেয়ে দুটো মাশাআল্লাহ অনেক আনন্দ করছে, অনেক মানে শান্তিতে ঘুরছে ফিরছে। ফাইনালি আমার কাছে মনে হয়েছে এখন সম্পূর্ণ পার্কটা আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। এর জন্য কিন্তু আমরা একটু বের হতে এখানে দুটো দেখলাম যে হাড়ের ফুলের বাগানের মতন করেছে হার্ট শেপ দিয়ে। তো এটাও দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই এটাও দেখা নিলাম একটু যাওয়ার সময়। তো দেখতে দেখতে কিন্তু এখন আমরা সবাই বের হয়ে যাব, যেহেতু আমাদের মানে ঘোরাফেরা এখানে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না, তাহলে তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এর জন্য আমি ঘোরাফেরার জন্য যেটুকু না দেখালেই নয়, আমি কিন্তু সেই পরিমাণে আপনাদেরকে ভিডিও ক্লিপস নিয়ে দেখানোর চেষ্টা করছি ব্লগের মাধ্যমে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু প্রত্যেকটা এই হার্ট শেপের এই গলিতে মানে প্রত্যেকটা হাড় আর কি আপনাদের ভাইয়া খুব সুন্দর করে স্পর্শ করতেছে আর আমাকে বলতেছে এখানে আমি সবগুলোতে একটা একটা করে হাত দিব, তুমি গুনবা কয়টা আছে। তো আমি বললাম যে না, এগুলো তো গোনা সম্ভব না, আর গুনলেও আমি ভুলে যাব, কারণ আমি এখানে ভিডিও করার জন্য ব্যস্ত, এখন আমার এগুলো গোনার টাইম নেই। তো ও সবগুলো মানে ধরার পরে বাইরে এসে আমাকে বলতেছে কয়টা বলো। আমি তো আর বলতে পারতেছি না। তো যাই হোক, এখন কিন্তু চলে যাওয়ার সময় আমি গেটের এখান থেকে একটু সম্পূর্ণ পার্কটা আপনাদের আরেকবার একটু এক ঝলক দেখিয়ে দিই, কারণ এটা যত দেখি ততই হচ্ছে মন ভরে যায়। আজকে সারাটা দিন আমাদের অনেক বেশি ভালো কাটলো, মজাদার কাটলো। কিন্তু যে আমার ছোট ছেলেটার জন্য আমার একটু খারাপ লাগতেছে, ও এই একটা সুন্দর জায়গাতে আসলাম, ও একটু ঘুরতে পারলো না, একটু নিজের মন মতন একটু হাঁটতে পারলো না, এখানে শুধু কোলে কোলে ঘুমালো। যাই হোক, বের হয়ে গেছি আমরা এখন। আর এখানে হচ্ছে একটু মেলার মতন হচ্ছে, চারপাশে কিছু দোকানপাট ছিল যেগুলো হচ্ছে আমার ছেলে মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এখানে হচ্ছে খেলনা আর খেলনা ছিল, আর এখানে ছিল হচ্ছে মানে কি বলবো হাড়ের সমারোহ, এত সুন্দর সুন্দর মানে এখানে হাড় শেপের কুশন বালিশ ছিল যেগুলো বলার বাহিরে। এখানে কিছু জিনিসপত্র ছিল, এগুলো হচ্ছে কমন, সব জায়গাতেই থাকে, আমাদের খুলনাতেও আছে। আর এখানে যশোর যেহেতু, এখানে আসলে লোকজন টুকিটাকি কেনাকাটা করেই থাকে, এর জন্য এই দোকানওয়ালাদের মানে খুবই খুবই লাভ হয়, যেটা বলার বাহিরে, কারণ এখানে আসলে লোকজন সামথিং কেনাকাটা করবেই। তো আমি ইউনিক বা আনকমন কোনো কিছুই পাইনি এখানে, এর জন্য তেমন কিছুই কিনিনি। জাস্ট হচ্ছে আমার ছেলেমেয়েদেরকে তিনজনকে 3টা পুতুল কিনে দিয়েছিলাম, যার যেটা ভালো লাগছে। আর আমার মানে বড় ছেলেকে একটা ড্রোন কিনে দিয়েছিলাম এখান থেকে। আমি আর আমার মেয়ে হয়তো একটা ছোট একটা মানে কানের দুল নিয়েছিলাম, আর দুটো ব্যাগ কিনেছিলাম। জাস্ট এইটুকুই কিনেছি এখান থেকে, আর কিছুই না। জাস্ট ঘোরাফেরা, খাওয়া দাওয়া সামথিং এগুলো নিয়েই হচ্ছে আমরা ওখান থেকে। যাই হোক, এই যে ড্রোনটা দেখাচ্ছি, এখন আমার ছেলের জন্য এই ড্রোনটা কেনা হচ্ছে। ও হচ্ছে ব্লু কালার এই ড্রোনটা পছন্দ করেছে, ঠিক আছে। ও এই ড্রোনটা না কিনে বাসায় যাবেই না। আর আমার ছেলে মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গেলে ওদের সব থেকে বেশি আবদার যেটা থাকে, ঘোরাফেরা, আনন্দ, খাওয়া দাওয়া, এগুলোর থেকেও বেশি যেটা আবদার থাকে, এটা আপনারা বলতে পারেন যে যে কোনো টাইমেই ওরা আমাদের সাথে যদি ঘুরতে বের হয় তখনই ওদেরকে কিনে দিতে হবে। সেটা হোক হচ্ছে কোনো অকেশনে বা ঈদ, যে কোনো এনি টাইম হতে পারে। মেন কথা হচ্ছে যে ওর আব্বু আম্মুর সাথে যদি একসাথে বের হয় তাহলে ওদের কিনে দিতেই হবে। এই যে টপটা দেখতে পাচ্ছেন হার্ট শেপের, আমি এই টপটা নিয়েছিলাম। এখন কিন্তু আমরা ফাইনালি এখন সব কিছু কমপ্লিট করে এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি। বাসায় বের হয়ে এখন ওই
ভাইয়ার মেয়েটাকে তার কাছে রেখে তাদের বাসায় রেখে ফাইনালি কিন্তু ওকে আমরা বাসায় এখন বের দিয়ে হয়ে দিচ্ছি। আমরা বাসায় দেওয়ার পর এই ভিডিওগুলো কিন্তু আর নেব না, ওকে বাসায় দিব, তারপর হচ্ছে ওখান থেকে আমরা বাসে উঠবো, এই ভিডিওগুলো নিব না। জাস্ট বাসে ওঠার পরে যখন বিদায় নিয়ে চলে যাবো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিব, কারণ আমরা ফুলের রাজ্য গদখালি থেকে বের হয়ে যাব এটার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আর আমাদের জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। নেক্সটে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাসে উঠে গেছি, গদখালি ফুলের রাজ্যে স্বাগতম, এটা থেকে এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমরা যেন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন।